নমস্কার, আমি সংযুক্তা। ফিরে এসেছি অন্বেষণ ফর নোন অ্যান্ড আননোনকে সঙ্গে নিয়ে। ভালো আছেন তো সকলে? জানেন, আমার এক শ্রোতা বন্ধু আমাকে জানালো আমি কথা বলার সময় আপনি সম্বোধন কেন করি। ঠিকই তো, বন্ধুদের সাথে কি কেউ আপনি করে কথা বলে? আমার শ্রোতারা তো আমারই বন্ধু, তাই আজকে থেকে আমি সকলকে তুমি সম্বোধন করব। এবার আসি আজকের গল্পের বিষয়ের ওপর। আজকে তোমাদের গল্প বলবো স্যান্ডউইচের ওপর। স্যান্ডউইচ আমাদের একটি অতি পরিচিত খাবার। সকালে বা বিকালে বা কাজের ফাঁকে আমরা প্রায়শই স্যান্ডউইচ খেয়ে থাকি। আজকের এই গল্পে আছে স্যান্ডউইচ তার নাম কি করে পেল, মানে স্যান্ডউইচের নামকরণ। বলবো স্যান্ডউইচের বিভিন্ন না জানা গল্প। স্যান্ডউইচ শব্দটি প্রথম প্রচলন হয় 1762 সালে জন মন্টেগিউর সাথে জড়িত একটি ঘটনার পর। সেই গল্পই বলবো। তার আগে বলি, স্যান্ডউইচের অস্তিত্ব কিন্তু 1762 সালের আগেও ছিল। এর কথা জানা যায় বিভিন্ন ইতিহাসের পাতায়। রুটি বা ফ্ল্যাট ব্রেডের মধ্যে ফিলিং রাখার মৌলিক ধারণাটি হাজার হাজার বছর ধরে বিভিন্ন রূপে বিদ্যমান ছিল, বিশেষ করে ভূমধ্যসাগরীয় সংস্কৃতিতে। ইতিহাসের পাতায় ইঙ্গিত রয়েছে ফ্রান্সের গ্রামীণ এলাকার কৃষি শ্রমিকরা স্যান্ডউইচের নামকরণের অনেক আগে থেকে রুটি স্লাইসের মধ্যে মাংস দিয়ে খেত। এটি সম্ভবত স্যান্ডউইচের এক প্রকার প্রাথমিক সংস্করণ। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে স্যান্ডউইচের কথা জানা যায় প্রাচীন ইহুদি গ্রন্থে। সেই সময় তার নাম ছিল কোরেক বা হিলেল স্যান্ডউইচ। সম্ভবত এটি স্যান্ডউইচের প্রাচীনতম দলিল। কোরেক হলো একটি ঐতিহ্যবাহী ইহুদি খাবার যা পাসওভার সেডারের সময় খাওয়া হতো, যা এখনো প্রচলিত। এতে তেতো ভেষজ এবং মিষ্টি ফল ও বাদামের মিশ্রণ দুটি মাৎসা ব্রেড মধ্যে স্যান্ডউইচ তৈরি করা হয়। এই প্রথাটি প্রথম শতাব্দীতে রাবি হিলেল দ্য এল্ডারের শিক্ষার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। রাবি হিলেল দ্য এল্ডার ছিলেন একজন রাবি এবং পণ্ডিত। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে জেরুজালেমে মিশরের ইহুদিদের দুর্দশাকে প্রতিনিধিত্ব করার জন্য এইটিকে প্রচলন করেছিলেন। কোরেক তাদের ইতিহাসের স্বাক্ষর এবং জীবনের কঠিন চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করার জন্য একটি রূপক। কোরেক বা হিলেল স্যান্ডউইচ জীবনের সমস্ত অসুবিধার প্রতি ইতিবাচক মনোভাবকে প্রতিনিধিত্ব করত। জীবনের দুঃখ, কষ্ট, আশীর্বাদ, ভালো এবং খারাপ উভয়কেই একই সূত্রে বহমান নদীর মতন নিয়ে চলার কথাই বলে কোরেক। এতে তেতো ভেষজ, যা দুঃখ কষ্ট, এবং মিষ্টি ফল ও বাদামের মিশ্রণ, যা জীবনের আনন্দের দিককে প্রতিনিধিত্ব করে। এ তো গেল ইতিহাসের কথা। এবার আসি প্রচলিত স্যান্ডউইচের আরো কিছু গল্প। আজ আমরা যে স্যান্ডউইচ উপভোগ করি তার পিছনে রয়েছে একটি আকর্ষণীয় গল্প। এটির নামকরণ করা হয়েছে ইংরেজ অভিজাত জন মন্টেগিউর নাম। তো কে ছিলেন এই জন মন্টেগিউ? আমেরিকান বিপ্লবের সময় জন মন্টেগিউ ছিলেন ব্রিটিশ অ্যাডমিরালিটির প্রথম লর্ড। তিনি ছিলেন স্যান্ডউইচের চতুর্থ আর। স্যান্ডউইচ হলো দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের কেন্ট ডোভার জেলার একটি শহর। আর্ল অফ স্যান্ডউইচ হলো ইংরেজ রাজত্বের একটি সম্মানীয় উপাধি যা মন্টেগিউ পরিবার প্রতিষ্ঠা করে। এবারে আসি সেই নামকরণের গল্পে। সমসাময়িক একটি ফরাসি ভ্রমণ বইয়ের বিবরণ অনুসারে জন মন্টেগিউ তাস খেলতে খুবই ভালোবাসতেন। এমনই এক তাসের আসরে খেলায় তিনি ছিলেন ভীষণ মগ্ন। এদিকে তার খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছেন। ব্যক্তিগত পরিচারক তাকে বারবার অনুরোধ করছে টেবিলে এসে খেতে, কিন্তু তার ওইদিকে কোনো মন নেই। সেই সময় জন মন্টেগিউ তার ব্যক্তিগত পরিচারককে এমনই একটা খাবার পরিবেশন করতে বললেন যাতে তিনি তাস খেলতে খেলতে খেতেও পারেন। তিনি বললেন দুটুকরো রুটির মাঝখানে রোস্টেড মাটন পরিবেশন করতে, যাতে তিনি তাস খেলতে খেলতে খেতেও পারেন। যেমন কথা তেমনি কাজ। সাহেবের হুকুম বলে কথা। তার ব্যক্তিগত পরিচারক দুটুকরো রুটির স্লাইসের মধ্যে
রোস্টেড বিফের টুকরো পরিবেশন করলেন। ফলে তিনি খেলার সময় এক হাতে খেতে খেতে খেলতেও পারলেন। জন মন্টেগু, যিনি কিনা স্যান্ডউইচের চতুর্থ আল, নাম রাখা হলো এই খাবারের স্যান্ডউইচ। তিনি রেখে গেলেন তার পরবর্তী প্রজন্মের জন্য তার নামের সাক্ষ্য। 2004 সালে জন মন্টেগিউর বংশধর স্যান্ডউইচের 11তম আর্ল লর্ড জন মন্টেগিউ এবং তার পুত্র অরল্যান্ডো মন্টেগিউ খুলে বসলেন স্যান্ডউইচ রেস্তোরাঁর একটি চেইন। নাম রাখলেন আর্ল অফ স্যান্ডউইচ। মেনুতে চতুর্থ আর্লের সবচেয়ে বিখ্যাত স্যান্ডউইচ অন্তর্ভুক্ত করা হলো। নাম রাখা হলো অরিজিনাল 1762। এই স্যান্ডউইচটি পরিবেশন করা হয় হট রোস্টেড বিফ, শার্প চেডার এবং ক্রিমি সস দিয়ে। কেমন লাগলো আজকের গল্প? অনুরোধ করব লাইক, শেয়ার এবং কমেন্ট।